জনগণ চেয়েছিল একটি ভালো নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক পথে আমরা ফিরে যাব এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা জবাবদিহিতামূলক একটি সরকার করব, যেখানে ফ্যাসিবাদের স্থান হবে না, যেখানে কোনো কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না। এইটাই ছিল জনগণের একমাত্র চাহিদা তৎকালীন সময়। আমরা যেটা দেখেছি, সারা দেশের জনগণ যেটা দেখেছে, আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ দেশ চালাতে পারে না। কিন্তু আমরা আজকে 1 বছর পরে আসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, যেটাকে আমরা বর্জন করেছিলাম, সেই সরকার যেন আয়নায় প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মানে আমি আয়নার সামনে কেন বললাম, পার্থক্য ওইখানেই যে আয়নার সময় আপনি দাঁড়ালে ডান হাত ওখানে দেখা যায় বাঁ হাত, ওখানে বাঁ হাতটা এখানে দেখবে ডান হাত, ডান কানটা দেখা যায় বাঁ কান। তো ওইটুক ছাড়া আমার ফ্যাসিবাদের চরিত্রের কোনো রকম কোনো পরিবর্তন আমরা দেখছি না, প্রতিবিম্ব দেখছি। ফ্যাসিবাদী সরকার যদি তাকে বলেন, কর্তৃত্ববাদী সরকার তাকে বলেন, অত্যাচারী সরকার বলেন, বৈষম্যের সরকার বলেন, সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রতিবিম্ব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক উল্টো কাজটা করছেন। আয়নায় ডান হাত দেখলে ওখানে বাঁ হাত দেখা যায়, আর বাঁ কান দেখলে এখানে ডান কান দেখা যায়। ওনারা করছেন যে এখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধের সব কিছু এগুলো ছিল খারাপ, এগুলোকে বর্জন করতে হবে। এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবেন তারা ওনাদের কাছে গ্রহণযোগ্য হবে। যে একইভাবে ব্যবসা বাণিজ্য কে পাবে? মুক্তিযুদ্ধের পক্ষ বা কথা বললে তারা পাবে না, তারা স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না, তারা শেখ মুজিবের কথা বললে পাবে না। তাদেরকে এক ঘরে করে দেওয়া হোক। যারা এর বিপক্ষে অবস্থান নিবে তারা হলো দেশপ্রেমিক। তাদের চোখে যেমন শেখ হাসিনার চোখে ছিল মুক্তিযোদ্ধার নামে কিছু, তারা এখন এরকমভাবে বানাচ্ছেন। এবং এইভাবে বানাতে গিয়ে সেই টেমপ্লেটের মধ্যে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই মুক্তিযুদ্ধ বিরোধী হতে গেলে আপনি দেশপ্রেমিক হবেন, আপনি তাদের কাতারে যাবেন, আপনি তাদের চোখে সব কিছু হবেন। এবং নির্বাচনটা তারা ওই ধরনের লোককে দিয়ে করবে। শেখ হাসিনা চেয়েছিলেন নির্বাচন করবেন শুধু তার কিছু লোক দিয়ে, সেই দলগুলো দিয়ে, এবং বিএনপি জামাতকে তারা বাইরে রেখেছিলেন। কিন্তু কোনো আইন করে বাদ দেন নাই, শেখ হাসিনা কোনো আইন করেন নাই। পরিবেশ সৃষ্টি করেছিলেন, তারা আসতে পারেনি বা আসে নাই। কিন্তু এনারা যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে আইন করে বাদ দিয়ে দিচ্ছেন। একটা দেশের সরকারকে পরিবর্তন করতে গেলে তো 2, 4, 500 দিয়ে তো সরকার পরিবর্তন হয় না। 8-10 হাজার লোক যদি অস্ত্রশস্ত্র সমৃদ্ধ থাকে, গোলাগারদ থাকে, তাহলেই সরকার পরিবর্তনের আন্দোলন হতে পারে। তাহলে এই 8-10 হাজার লোক আছে কিনা, কোথায় আছে, কার কাছে আছে, তাদের অস্ত্র কোথা থেকে আসছে, তাদেরকে কে চালাচ্ছে? তারাই হলো এই সরকারের নিয়োগদাতা। তারাই এখন সরকার চালাচ্ছেন, তারাই এখন এই সরকার চালাচ্ছেন। এবং অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে তারা পুলিশ প্রশাসনকে ছিন্ন-ভিন্ন করে দিয়েছেন, তারা প্রশাসনকে ছিন্ন-ভিন্ন করে দিয়েছেন, তারা বিচার বিভাগকে মোটামুটি একটা জিম্মির পর্যায়ে নিয়ে গেছেন। আমার মনে হয় সামনের দিকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে?